রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো এঁচোড়ের কষা। তার জন্য আমি এখানে একটা ছোট সাইজের এঁচোড় নিয়ে ভালো করে কেটে জল আর হলুদের মধ্যে ডুবিয়ে রেখেছি। আর এপাশে কয়েকটা আমি আলু কেটে নিয়েছি। দুটো বড় সাইজের আলুকে আমি এইভাবে জলের মধ্যে কেটে রেখেছি। তাহলে দেখে নিন আমি এঁচোড়ের কষা কিভাবে রান্না করি। এবার এপাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেব। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর যাতে এঁচোড়টা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি খাবার সোডা দিয়ে দেব। আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো যাতে কড়াই না লেগে যায়। এবার কেটে রাখা আলু আর এঁচোড়টা সেদ্ধ করার জন্য দিয়ে দেব। অনেক সময় এঁচোড়ের আঠা কড়াই লেগে যায়, সেই কারণে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি যাতে আর না লাগে। এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট সময় ঢাকাটা খুলে নেব। এঁচোড় আর আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এঁচোড় আর আলুগুলো ভেজে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। আমার এঁচোড় আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে একটি তেজপাতা, স্বাদ মতো চিনি দিয়ে দেব, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। আর আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে একটা বড় সাইজের টমেটোকে আমি কুচিয়ে রেখেছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ আদাকে আমি পেস্ট করে রেখেছি আর জল দিয়ে গুলিয়ে রেখেছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, তাই আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে ওগুলো ব্যবহার করতে পারেন। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, যখন দেখবেন মশলার গা থেকে তেল ছাড়ছে তখন ভাববেন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব। আমার এই এঁচোড়ের কষা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। এঁচোড় আলুগুলো আমার সেদ্ধই আছে তাই অল্প একটু জল দেব, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার ওর মধ্যে গরম মশলা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। আমার এঁচোড়ের কষা তৈরি, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হচ্ছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।